গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? মৌসুমী সংসারে নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই খুব 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 ভালো থেকো। সকালে সমস্ত ধরনের বাসি কাজ করে চলে এসেছি ঠাকুর পুজো দিতে। জানো তো, মাঝে না বেশ কিছুদিন বেশ একটা ঠান্ডা ঠান্ডা একটু ওয়েদারটা ছিল, কিন্তু এখন আবার যা গরম সে আবার পড়ে গেছে। খুব গরম এখন আবার। আমার শোনা ওই আগের মতনই এখন খুব রাত্রিরে বায়না করে, মাঝে মাঝে উঠে যায়, আবার জল খায়, আবার শুয়ে পড়ে। তো যাই হোক, ঠাকুর পুজো দেওয়াটা শেষ হলো। সোনা এখনও উঠিনি, তাই ভাবলাম আজকে মোচার ঘন্ট হবে, তাই মোচাটা এখনই কেটে নিই। বাবু উঠে গেলে না কাটতে দেয় না, বটির কাছে এসে দাঁড়িয়ে থাকে, ও কাটবে, বোঝে না তো যদি কোনো সময় বাই চান্স হাত টাত কেটে যায়। ও ঘুমিয়ে থাকলে যতটা পারি তাড়াতাড়ি সংসারের কাজগুলোকে একটু গুছিয়ে নিই। একা হাতে কাজ করলে যা হয়। সেই সকালবেলা ধরুন ওই ছটায় উঠি, তার আগে উঠি না। 6টার সময় উঠি, আর রাত্রিরে 12টা সাড়ে 12টার না বাজলে একটু রেস্ট পাওয়া যায় না। আর যদি একটু শুয়েও থাকি না, তখন সন্ধ্যেবেলার দিকে কোনো কাজ নেই, যখন বেশি কোনো কাজ নেই মানে কি ওই 2-1 ঘন্টা মতো, তারপরেও খাওয়ানো থাকে একটু। এখন একটু বড় হয়েছে, এখন একটু একটু পড়াশোনা শেখাচ্ছি না, আর এখন যে পড়াশোনা না শেখালে তো পরে আর বসতেই যাবে। টুকিটাকি সন্ধ্যেবেলা সেরকম চাপ থাকে না, কাজ থাকে, টুকিটাকি কাজ সেরে একটু যদি বিছানাতে শুয়েছি তাহলে ব্যাস এসে খুব জ্বালাতন করবে, আসবে আমার হাতের উপর শুয়ে থাকবে। মানে শুয়ে থাকলে তো একটা কথা যে না শুয়ে আছে ঠিক আছে, ছোটো মানুষ তো শোবে না, সে কি অত্যাচার। ও বাবার উপরেও তাই, আমার উপরেও তাই। এখন ওর বাবা কী করে, নতুন একটা ওর বাবা টেকনিক বের করেছে। এমনিতে কোথাও যায় না, যেই সন্ধেবেলা হয় ছেলের অত্যাচারে বলে দাঁড়াও আমি একটুখানি বাইরের থেকে হাওয়া খেয়ে আসছি, বলে 1/2 ঘন্টা 1 ঘন্টা পরে বাড়িতে আসবে। যাই হোক, তাদের একটু স্পেস দিতে হয়। তো মোচা কাটা আমার হয়ে গেছে। এইসব মোচা মানে এইসব ছোটো ছোটো জিনিস যেগুলো কাটতে খুব সময় লাগে, মোচা ইঁচড় এগুলো সকালবেলা একবার কেটে নিতে পারি না, খুব ভালো হয়। তাহলে বেলাতে প্রেশারটা কম থাকে। এদিকে চাও হয়ে গেছে প্রায়, মুসুরির ডাল আর সোনার খাবারও হয়ে গেছে, ভাত হয়ে গেছে, ডালও সোমবার দিয়ে বসিয়ে দিচ্ছি। মোচা আর ছোলা এখন সিদ্ধ করবো। আজকে ছোলা দিয়ে নিরামিষভাবেই মোচাটা করব। ওর বাবা আবার ঠিক মোচাটা ছোলা দিয়ে পছন্দ করে না, বাদাম দিয়ে ভালো লাগে। আমার আবার ছোলা দিয়ে ভালো লাগে। আমার শাশুড়ি মারও ছোলা ভালো লাগে নিরামিষ করলে, আর নাহলে তো চিংড়ি মাছ দিয়ে করা যায়। কিন্তু আজ এলাম না, রোজ দিন বাদাম দিয়ে করবো কেন, আজকে একটু আমাদের মতন করে করি, আজকে একটু ছোলা দিয়েই করি। তা একটু টকও করলাম, গরমটা আবার বেড়েছে না। আমার সোনাও জানো তো এই টক দিয়ে একটু ভাতটা মেখে দিলে খুব ভালো খায়, আর মোচার তরকারিও খায়। বলে ও মা এটা কী, এটা বোঝে না তো। ওরে খুব বেশি আয়রনের ওষুধ আমি খাওয়াইনি, দিত আয়রনের ওষুধ, কিন্তু খুব বেশি আমি খাওয়াইনি। যখন ও খেতে শিখলো তখন আমি আয়রন জাতীয় যে খাবারগুলো হয়, ধরুন এই মোচা, তারপরে হচ্ছে কচু, কলা, এগুলো তো আয়রন থাকে, ফাইবার থাকে, এই টাইপের খাবার আমি ওকে দেওয়ার চেষ্টা করেছি। যেটুকুই খাক, ওষুধের থেকে তো খাবারটা বেশি ভালো না। অল্প একটু খাক, অল্প একটু খায়, ফেলে দেয়, আবার দেই, আবার খায়। ওকে খাওয়াতে গেলে না অনেকে বলে তুমি ওকে খাওয়াও কী করে, এতক্ষণ ধরে 2 ঘন্টা 2.5 ঘন্টাও হয়ে যায়, বা কোনো দিন একটু তাড়াতাড়িও খায়। মানে হাত শুকিয়ে যায়, থালা শুকিয়ে যায়, তবু খাওয়া হয় না। যখন খাওয়া দাওয়া পুরো শেষ করি না, মানে ফেলে খায়, যেটুকুই খাক খাক,
নাহলে অভ্যাসটা থাকবে না তো না। তখন সে হাত ধুতে ধুতে জীবনটা শেষ হয়ে যায়। তখন মনে হয় কি না খাওয়ালেই মনে হয় ভালো হয়, কিন্তু না, যতই শরীর খারাপ থাকুক না কেন, যদি বলি যে মনে করি আজকের দিনটাও না ওরে খাওয়াবো না, যে খুব শরীর খারাপ, তা হয় না, ঠিক খাওয়াতে চলে যায়। আমি তো সবই কাজ করছি শরীর খারাপে না, শুধু ওর খাওয়ার বেলায় শুধু কম্প্রোমাইজ করবো কেন? তাই আর আমার বাড়ির লোকও খুব হেল্পফুল, বলে না ওকে অল্প একটু হলেও খাও, তাহলে অভ্যাসটা থাকবে। এই গরম মশলা দিয়ে দিচ্ছি, এবার ঘি দিয়ে দেবো। ঘি গরম মশলা দিলে না মোচাতে বেশ সুন্দর পোলাও পোলাও সেন্ট বেরোয়, খুব ভালো লাগে। আর মোচাটা আমাদের বাড়িতে সবাই ভালো খায়। তো গরমে এর থেকে আর বেশি রান্না করলাম না। তাই মাঝে মাঝে আছে, ও কালকে দুপুরবেলা খেয়েছে না, এবার আইসক্রিম খাবে, আইসক্রিম খাবে। তা বাচ্চাদের কেনা আইসক্রিমটা দিয়েটা খুব একটা ভালো না, তাও জানলা খুলে আইসক্রিম ডাকছে। সে আইসক্রিমওয়ালা তো দাঁড়িয়ে পড়েছে দাদা, সে আইসক্রিম কিনে দিলাম, দাঁড়া তোকে আমি কালকে বানিয়ে দেবো। তাই কালকে হয়তো আইসক্রিম বানাবো, বানালে তোমাদের সাথে শেয়ার করব। আজকে আর একটা জিনিস শেয়ার করব, চলো তোমাদের নিয়ে চলে যাই আমার ছোট্ট ছোট্ট যে গাছগুলো লাগিয়েছিলাম সেই গাছগুলোর ওখানে। এই বৃষ্টি পড়াতে না বাড়ির ভিতরটা আবার দেখো কতটা জঙ্গল হয়ে গেছে। এইটা কি জানালো তো, বেগুন। কীরকম না, তোমরা কি দেখেছো এই বেগুনগুলো? আমি কিন্তু কোনো দিন দেখিনি, এই জীবনে ফার্স্ট দেখছি। আর বাবা গাছ দিয়ে গেছিলো, তাতে হয়েছে কি শক্ত, ছেঁড়া পর্যন্ত যায় না, এতটা শক্ত বেগুনগুলোর ডাঁটিগুলো। আমি না কোনো দিন এই বেগুন দেখিনি। আর দিদিভাই বলছে এগুলোকে নাকি তাল বেগুন বলে। আচ্ছা, তোমরা কেউ দেখেছো বা এর কি নাম জানো? এ কি সত্যি তাল বেগুন এগুলো? ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে জানি না, কিন্তু কি সুন্দর দেখতে, জানো, এ একদম সুগোল, কোনো জায়গায় উঁচু নিচু কিচ্ছু নেই, আর বেশ বড়। এইটা ক্যামেরাতে অতটা বড় না, ঠিক একটা মনে হয় না। ছোট জিনিসগুলো বড় লাগে ক্যামেরাতে, আর বড় জিনিসগুলো অতটা বড় মনে হয় না, কেন কি জানি। এই দেখো কতটা বড়ই অনেকটা। তার জন্য কালকে কাটবো, তোমাদের সাথে শেয়ার করব। আজকের ব্লগটা এই পর্যন্তই। তোমাদের যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে তা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করে। টাটা বন্ধুরা।